শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ চলছে। এই মুহূর্তে সাইফুদ্দিন রবিন আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সাংস্কৃতিক সমাবেশের বিস্তারিত কি জানতে পারলেন আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোয়ার, এখানে আসলে নানান ধরনের কর্মসূচি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে। খানিক আগেই অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ মঞ্চনার ব্যানারে একটি শোক মিছিল, সেখানে মানবাধিকার কর্মীরা যুক্ত হয়েছেন। এখন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশ, যেটি মূলত কোটা সংস্কার আন্দোলনের ছাত্র হত্যার প্রতিবাদে, এবং তারা নিন্দা জানাচ্ছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আন্দোলনে যারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছেন তাদের হত্যার অভিযোগ তুলছেন এই সমাবেশ থেকে, এবং সেই সঙ্গে নানান ধরনের প্রতিবাদী গান, জাগরণী গান, সেসবের মধ্য দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে। তারা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মূলত নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছে। এখানে যেমন বিষাদ, দ্রোহ, বিদ্রোহ সবকিছুই আসলে প্রকাশ করছে এর মধ্য দিয়ে। এবং যারা বক্তব্য দিচ্ছেন বা এই উদীচী শিল্পী গোষ্ঠীর ব্যানার হলেও এখানে মূলত নানান ধরনের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আসলে যুক্ত হয়েছেন, সংহতি প্রকাশ করেছেন এই কর্মসূচিতে, এবং তারা বলছেন এর দায় আসলে রাষ্ট্রকে নিতে হবে। এই ব্যাপক পরিমাণে হতাহতের ঘটনার দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবিও তুলছেন আসলে এই সমাবেশ থেকে। এবং এর আগে যে সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, প্রেস ক্লাবের সামনে যে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ মঞ্চের ব্যানারে, সেখান থেকেও মানবাধিকার কর্মীরা বলছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সংবিধান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়েছে, শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে, সেই সবের সম্মিলিত প্রতিবাদ আসলে প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি থেকে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে। বিকেলে এই প্রেস ক্লাবের সামনে থেকেই একটি দ্রোহের মিছিল কর্মসূচি রয়েছে, যার মধ্য দিয়ে এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতা হত্যার প্রতিবাদ যেমনটি জানানো হবে, ঠিক তেমনি ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গেও এক ধরনের সংহতি প্রকাশ করা হবে। সোহার। রবিন, ধন্যবাদ আপনাকে।